আপনি যাকে পছন্দ করেন যে এই ব্যক্তি আল্লাহ তাআলার হিদায়াত পেয়ে যাক, সঠিক পথে চলে আসুক, সেই ব্যক্তি হিদায়াত পাবে না। আমার সবথেকে প্রিয় ব্যক্তি হচ্ছে অমুক, তো অমুক ব্যক্তিকে আমি আল্লাহ তাআলার পথে নিয়ে আসি, কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিই, সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিদায়াত তৌফিক না দিবেন। ওই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত কথা বলে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালো মনে করছো তাকে তুমি হিদায়াত দিতে পারবে না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যেই ব্যক্তির জন্য ভালো চান, হিদায়াত চান, সেই ব্যক্তিকে শুধুমাত্র হিদায়াত দেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই কথা উল্লেখ আছে পবিত্র কোরআনে, তুমি কি ভয় দেখাতে পারবে মানুষকে, সাবধানতা করতে পারবে, তুমি মানুষের সামনে জান্নাতের নিয়ামত সম্পর্কে আলোচনা করতে পারবে, জাহান্নামের ভয়াবহতার কথা উল্লেখ করতে পারবে, মানুষকে সঠিক ব্যাঠিকের কথা জানাতে পারবে, কিন্তু হিদায়াত দিবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন ব্যক্তি যার নাম আবু তালিব, তিনার কে ছিলেন? চাচা। আবু তালিবের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন। একদম মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে পৌঁছে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য অনুরোধ করলেন যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। একবার যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন তাহলে ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করব, আল্লাহ তাআলাকে বলবো। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সে পড়েনি, অস্বীকার করেছে। তার পাশে আবু জাহেল ছিল, আব্দুল্লাহ বিন আবি উমাইয়া তিনিও ছিল। তারা বারবার বলেছে যে তুমি তোমার ধর্ম থেকে কিভাবে ফিরে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো না। তো এরা দুইজন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে নিষেধ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে বলছেন যে তুমি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আবু তালিব অস্বীকার করলো যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব না, শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা নিষেধ না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা প্রার্থনার জন্য আমি দোয়া করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবীদের জন্য এবং কোন মুমিন বান্দার জন্য এটা উচিতই নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে মুশরিকদের জন্য তারা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। তাহলে আবু তালিব তার জন্য চেষ্টা করেছিল, কি করেনি? তার প্রিয় ব্যক্তি সবচেয়ে বেশি ওই সময়ে সহযোগিতা করেছিল আবু তালিব, তার চাচা, যাকে লালন পালন করেছে, যাকে সহযোগিতা করেছে, সব কিছু করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটুকু চেষ্টা করলেন যে আপনি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, হে চাচা একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বাস, তারপর আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করব। শেষ পর্যন্ত যখন অস্বীকার করলো তাও থামলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে নিষেধ না করছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন যে মুশরিকদের জন্য কোনো নবী, কোনো ব্যক্তি, কোনো মুমিন ক্ষমা প্রার্থনার দোয়া করতে পারবে না। এই আয়াত থেকে স্পষ্ট যে আমরা কোনো অমুসলিমদের জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করতে পারবো না। হ্যাঁ, শুধুমাত্র তাদের হিদায়াতের দোয়া করতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হিদায়াত দান করুক, তাদেরকে সঠিক বুঝ দান করুক, এরকমভাবে আপনি দোয়া করতে পারবেন। কিন্তু হিদায়াত কোনোভাবেই দিতে পারবেন না আপনি, না আপনার ক্ষমতা আছে, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা ছিল না। তাহলে শুধুমাত্র আমরা মুশরিকদের জন্য, কাফেরদের জন্য, অমুসলিমদের জন্য হিদায়াতের দোয়া করতে পারবো, কিন্তু ক্ষমা প্রার্থনার দোয়া করতে পারবো না। বোঝা গেল যে হিদায়াতের মালিক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তিকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াত দেওয়াইতে পারেন, হিদায়াত দিতে পারেন।